নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। গরম গরম গরম, এর বাইরে আর কোনো শব্দ কারুর মুখে বোধহয় একটা ঘুরছে না। এবং গরমের দাপট দেখে অনেকেরই মনে হচ্ছে, অনেকে বলেও ফেলছেন যে এই রকম অসহ্য গরম আগে কখনো দেখিনি। না, আদৌ সেরকম নয়। এরকম গরম আগে একাধিকবার দেখেছে আমাদের বাংলা, কলকাতা এবং পশ্চিমাঞ্চল তো বটেই। মানে আমরা পুরনো ডেটা দেখছিলাম 2009, 2010, 2014, 2016, মানে একটু পুরনো হয়ে গেছে দিনগুলো, সে তো বটেই। গত বছর এপ্রিলেও ঠিক এরকমই তাপপ্রবাহে পুড়েছিল বাংলা। গতকালের ডেটটা দেখছিলাম, মানে ধরুন 20শে এপ্রিল, গতকাল পানাগড় দেশের দ্বিতীয় উষ্ণতম জায়গা, 45.1 ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ের আগে শুধুমাত্র উড়িষ্যার দুটো জায়গা, একটা বারিপদা, একটা বোধ, দু জায়গার তাপমাত্রা 45.2। পানাগড়ের ঠিক পরেই বাঁকুড়া 44.6 ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুর 44.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দেশের প্রথম 5টা যে উষ্ণতম এলাকা ছিল গতকাল, তার মধ্যে আমাদের বেঙ্গলেরই 3টে। 20শে এপ্রিলের যে ডেটা গত বছরের সঙ্গে যদি এবার মেলাই, অলমোস্ট সিমিলার, প্রায় একই রকম গরম। বাঁকুড়ার গতকালের তাপমাত্রা ছিল 44.6 ডিগ্রি সেলসিয়াস। গত বছর 20শে এপ্রিল বাঁকুড়ার তাপমাত্রা ছিল 44.3 ডিগ্রি। ওই দিন দেশের উষ্ণতম জায়গা ছিল বাঁকুড়া। পানাগড়ের তাপমাত্রা গত বছর ছিল 43.9, এবছর সেটা বেড়ে 45.1 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় গত বছর ছিল 40.7, অর্থাৎ আলিপুরে। গতকাল আলিপুরের তাপমাত্রা ছিল 40.2, অলমোস্ট সিমিলার। দমদম গত বছর ছিল 41.7, গতকাল আমাদের এখানে দমদমে ছিল 42 ডিগ্রি। প্রায় একই রকম একটা ট্রেন্ড। তবে গত বছর 22শে এপ্রিল তাপপ্রবাহে ইতি পড়ে গিয়েছিল এপ্রিল মাসে, তারপরে আর তাপপ্রবাহ ছিল না, বৃষ্টি হয়েছিল, তাপমাত্রা এক ঝটকায় অনেকটা নিচে নেমে গেছিল। এবছর কি হবে? এবছর সেই বৃষ্টির জাদুকাঠি, সেটা কি আমরা পাবো? এখনো পর্যন্ত কোনো ভালো খবর দেখা যাচ্ছে না। আবহবিদরা বলছেন যে সোমবার, মঙ্গলবার কিছু জেলায়, সেটাও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হালকা বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিতে চিরে একেবারেই ভেজার আশা নেই। অর্থাৎ গরম কমবে না। গরম যা দেখা যাচ্ছে, যে আশঙ্কার জায়গাটা, হয়তো এপ্রিল মাসের শেষ পর্যন্ত এই গরমের দাপট চলতে পারে। এই ধরুন সোমবার, মঙ্গলবার একটু জলীয় বাষ্প ঢুকলে তাপমাত্রা হয়তো সামান্য একটু কমতে পারে, কিন্তু অসহ্য গরম, অসহ্য কষ্ট যেটা রয়েছে সেটা বাড়বে বই, কমবে না। কারণ যদি জলীয় বাষ্প ঢুকে যায়, ভ্যাপসা গরম বেড়ে যায়, তাহলে কষ্ট আরও অনেকটা বেড়ে যাবে। এবং বৃহস্পতিবার থেকে আবার দেখা যাচ্ছে এই শুকনো গরম। 30শে এপ্রিল পর্যন্ত বাংলা এইরকম ওয়ার্নিংয়ের মধ্যেই থাকবে, খুব একটা হেরফের হবে না। বাংলা বললাম তার কারণ আজকে দক্ষিণবঙ্গের 6টা জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, এই জেলাগুলোতে সিভিয়ার হিটওয়েভ অর্থাৎ লাল সতর্কতা জারি করা হয়েছে। মানে এই জেলাগুলোতে তাপপ্রবাহ থাকবে, কোনো কোনো জায়গায় তীব্র তাপপ্রবাহ, অর্থাৎ তাপমাত্রা 43-44 ডিগ্রিতে থাকবে। লাল সতর্কতা। কলকাতা সহ বাকি সব জেলায়, বাকি দক্ষিণবঙ্গের সবকটা জেলায় কমলা সতর্কতা। কমলা সতর্কতা কেন? অনেক দিন ধরে একই আবহাওয়া চলছে, শরীর আর সইবে না। এবার কিন্তু আরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়তে পারেন, সে কথা মাথায় রেখেই সতর্ক করা হয়েছে, ওয়ার্নিং ইস্যু করা হয়েছে। জেলাগুলোতে তাপপ্রবাহ থাকবে এবং হলুদ সতর্কতা রয়েছে মালদা, 2 দিনাজপুর। এখানে উষ্ণ এবং অস্বস্তিকর আবহাওয়া। হয়তো তাপপ্রবাহের যে শর্ত সেটা পূরণ হচ্ছে না, কিন্তু মালদার তাপমাত্রাও 40-এর খুব কাছাকাছি, গতকাল 39 ডিগ্রিতে তাপমাত্রা ছিল। এটাই থাকবে আপাতত। বুধ, বৃহস্পতিবার অবধি তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। যা পরিস্থিতি মনে হচ্ছে এটা আরও কিছুদিন বাড়বে, যেহেতু খুব একটা পরিস্থিতি এমন নয় যে বৃষ্টি আসবে এবং তাপমাত্রাটা কমে যাবে। গতকাল উড়িষ্যায় কিছু জেলায় বৃষ্টি হয়েছে, পাঞ্জাব, হরিয়ানাতে তো বৃষ্টি হচ্ছিলই। আমাদের উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা, মানে আরও এক্সট্রিম উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে বৃষ্টি বাদলা মাঝে মধ্যে হবে। কিন্তু যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা থেকে দক্ষিণ দিনাজপুর বা উত্তর দিনাজপুর পর্যন্ত বৃষ্টি বাদলার সম্ভাবনা খুব একটা নেই। বৃষ্টি নেই, গরম থাকবে, এটাই আপাতত যা বলার। এই গরমের কড়াইয়ে ফুটতে হবে বাংলাকে, খুব একটা আশা নেই। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।